লজ্জার হারের পরও যত টাকা নিয়ে দেশে ফিরেছে টাইগাররা, সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে শান্ত লিটনরা। শেষ পর্যন্ত সুপার 8 থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। এবারের বিশ্বকাপে মোট 7 ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে শান্ত বাহিনী। সেমিফাইনালের সমীকরণ তো দূরের কথা, শেষ পর্যন্ত ম্যাচই জিততে পারেনি টিম টাইগার্স। 20টি আইনে 8 রানে জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও। বিদায় নিলেও খালি হাতে ফিরছে না বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতেই টি-20 বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। এবারের মোট প্রাইজ মানি $11.25 মিলিয়ন, যা প্রায় 132 কোটি টাকা। আগের আসরে সেটা ছিল মাত্র $56 লাখ বা 65 কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিচ্ছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে $2.45 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকা তা প্রায় 29 কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে $1.28 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15.5 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে $7,87,500 মার্কিন বা 9,24 লাখ টাকা। এছাড়া সুপার 8 থেকে বাদ পড়া 4 দল পাবে $2,82,500 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,50 লাখ টাকা করে। সেই হিসাবে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু প্রাইজ মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে। পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে $31,154। সে হিসাবে 3 ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে $93,462, যা বাংলাদেশি টাকায় $1,79,77,653 টাকার সমান। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $4,75,962, যা বাংলাদেশি মুদ্রায় 5,59 লাখ টাকারও বেশি। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচ সেরা পুরস্কার সহ অন্যান্য আয় তো থাকছেই। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।